আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি শীতের সবজি দিয়ে কীভাবে চাউমিন তৈরি করলাম। যে একটা সবজি বাসায় থাকলেই কিন্তু আপনারা এরকম সুন্দর একটা চাউমিন তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো চলুন আমি কীভাবে এই চাউমিনটা মানে এই নুডলসটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে করছি। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পানি গরম করেছি, সেখানে আমি 200 গ্রাম নুডলস দিয়ে দিয়েছি। এই নুডলসটা চাইনিজ নুডলস বলে। এটা কিন্তু অনেক বেশ মোটা হয়, আর এটা সিদ্ধ করতেও খুব সময় নেয়। আর এটা সিদ্ধর সময় একটু সয়াবিন তেল দিয়ে দিবেন, আর অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন। এখন সিদ্ধ হয়ে গেছে, ওটা আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি যে কড়াইটাতে রান্না করব সেই কড়াইটাতে প্রথমে সয়াবিন তেল দিয়েছি, তারপর আমি একটু বাটার দিয়েছি। তেল আর বাটারের একসাথে মিশ্রণ করে যে নুডলসটা রান্না করবেন সেটার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে, প্লাস স্মেলটাও অনেক সুন্দর হয়। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন। আর আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আমি আজকে শুধু ডিম দিয়ে করব, আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারবেন। ডিম দুটাকে আমি খুব ভালোভাবে ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আর এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। ফুলকপি কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন, কারণ যেহেতু শীতের কাল চলে আসছে। ফুলকপি, বাঁধাকপি, গাজর এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে। এখন এই সবজিগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ লবণটা কিন্তু পরে বেশি হলে কমানো যাবে না। আমি এখানে এটাকে একটু ভালো করে রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই আছে, খুব কমানোও না আবার বেশি বাড়ানোও না। আর আমি এইভাবে যতবারই নুডলস রান্না করি না কেন ততবারই কিন্তু সবাই খুব প্রশংসা করে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়। আমি একটু ঢাকনা দিয়ে দেখে দিলাম। যেহেতু ফুলকপিটা একটু মোটা করে নিয়েছি, এটাকে একটু সিদ্ধ করে নেব। আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানেই 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলেই কিন্তু সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি ওইদিকে কিন্তু নুডলসটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং সেটাকে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি, কোনো পানি থাকা যাবে না। আমার এরকম চিকেন নুডলসের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। আর শীতের দিন চলে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে এত সবজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাওয়ার জন্য দিয়েছেন। সব ধরনের সবজি কিন্তু আমরা এখন পাবো। আর সিজনের সবজি দিয়ে আপনি সবজির রোল, সবজির পাকোড়া অনেক কিছু করে খাওয়া যায়। আর নুডলসও খাওয়া যায়। এর মধ্যে বাচ্চাদের যে পছন্দের খাবার, স্যান্ডউইচ বলেন বা সব কিছুতে আপনার আপনি সবজি অ্যাড করতে পারবেন। আর এই তো আমি চেক করে নিচ্ছি, ফুলকপিটাও সিদ্ধ হয়েছে, খুব বেশি সিদ্ধ না। আর এই তো আমি এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম, সয়া সস দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়োটা দেওয়ার একটা কারণ হলো আমি আজকে নুডলসটা একটু ঝাল করব, এই জন্য আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে একটু টমেটো সস অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার নুডলসটা কিন্তু কোনো পানি নেই, সম্পূর্ণভাবে শুকিয়ে দিয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে, একদম থামা যাবে না, ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবেন। আর এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। আর যেহেতু চাইনিজ আইটেমগুলো একটু হাই হিটেই রান্না হয়, আর এখন নুডলসটাকে খুব ভালোভাবে হাইটে আমি একটু রান্না করে নিতে।
আর আমি এখন এটাতে দেওয়ার জন্য সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আমি শিলপাটায় বেটে নেই, সেই কাজটাই আমি এখন করছিলাম। এটা আমি একদম ভালো করে মিহি করে বেটে নিয়ে তারপর আমি অ্যাড করি। দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আমার নুডলসের তলানিতে কিন্তু কিছুই লেগে যায়নি। আমি এখন টেস্টিং সল্ট ইউজ করছি। রেস্টুরেন্টগুলোতে যে কোনো খাবার খাবেন না কেন সেখানে কিন্তু টেস্টিং সল্ট ইউজ করা হয়। আমি কাঁচামরিচ আর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। লবণটা চেক করে নেবেন। অনেকে বলে নুডলস একটার সঙ্গে একটা লেগে যায়, চাইনিজের মতন হয় না, বা বাইরের হোটেল রেস্টুরেন্টগুলোর মতো চাউমিন বাসায় তৈরি করা যায় না। এভাবে আপনারা করে দেখবেন, বাইরের থেকে কোনো অংশে কম হবে না। আর টেস্টের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ, এর উপরে কোনো কথাই নেই। অনেক অনেক স্বাদ হয়েছে আমার এই নুডলসটা। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই তো আমি লাস্টে দেখিয়ে দিলাম, আমি একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এইভাবে মেহমান কিংবা বাসার ফ্যামিলি সবার জন্য আপনারা কিন্তু এরকম একটা নুডলস করতে পারেন। আল্লাহ হাফিজ।